ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দরবারের মধ্যে এসে মুরিদেরা সব জিকির করতেছে দরবারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন পীর সাহেবের নাম হলো বাইজিদ বোস্তামি। পীর সাহেবের নাম কি? বাইজিদ বোস্তামি। বলতেছে, কেরে বাজান, তোরা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা জিকির বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির করিস কেন? তখন মুরিদরা বলে, হুজুর খালি আমি না, আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ জিকির করবেন। তো বাইজিদ বোস্তামি বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা 17 বছরের সুন্দরী মেয়ে পরিমণি হয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া নিয়ে সেটা দেহ ব্যবসা শুরু করছে। আমাদের বাগদাদ শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়া মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে, সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্যে তোমরা কিয়ামত পর্যন্ত নাউজুবিল্লাহর জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পারবা? তো মুরিদরা কয়, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয়, না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আমরা ভালো মানুষ, আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমি যাবো। সব মুরিদ কয়, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, এই কথা যদি মানুষ শুনতে পায় যে বাইজিদ বোস্তামি একটা ব্যবসার কাছে গেছে, একটা পতিতার ঘরে গেছে, তাহলে আপনার মান সম্মান থাকবে? বাইজিদ বোস্তামি বললেন, আমি এই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে একলা যাব না। বলে, আপনার সঙ্গে কে যাবে? বাইজিদ বোস্তামি বললেন, আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আপনারা বলেন তো, জায়নামাজের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? পরদিন সকালবেলায় বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ আর ডান বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুরঘুর করে, ওরা বাইজিদের ডেকে কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দিকে আসতেছে, দুনিয়া গেছে। সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে, ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না, বাতি যখন জ্বলে অন্ধকার তখন থাকে না। জ্বলে কোন কথা ঠিক ছিল, সব যুবক চলে গেছে। বাইজিদ বোস্তামি যখন ঘরের দরজায়, তখন একটা যুবক, ও আর যায়নি, ওই ওই মেয়েটার ঘরে দেয়ালের কোনায় লুকে আছে। দেখি বাইজিদ কি করে, হুজুর কি করে একটু দেখা দরকার। তো দেওয়ালে ফাঁকে লুকে আছে। ইতিমধ্যে বাইজিদ বোস্তামি দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এ ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে। যুবকটা ওই কোণা থেকে লুকে লুকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজিদ বোস্তামিকে দেখি বলতে, যে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন, আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আইছেন? সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা বাইজিদ বোস্তামিকে বলতে, যে হুজুর আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন, আপনি একটা ভালো মানুষ হয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ মেয়ের দরজার কাছে কেন আইছেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমার রেট কত? রেট যেই কইছে রেট কত, মেয়েটা সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওরে বাবা, তিনি যখন রেট শুনতেছে তাহলে এক টুপির মধ্যেও তো এটিএম ঢুকছে, এক টুপির মধ্যে হুমায়ুন ফরিদি ঢুকছে। তোর কোনো কথা ঠিক কিনা? বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে যত ভিলেনের চরিত্র, এই শালাকের মাথার টুপি আর মুকুট হলো দাড়ি, এরকে নাম হলো হুমায়ুন ফরিদি, এরকে নাম হলো এটিএম শামসুজ্জামান। দেখবেন মাথার টুপি মুকুট দাড়ি নিয়ে এরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, জনগণ বলতেছে টুপির মধ্যে শয়তান ঢুকছে। আসলে ওরা কি টুপিওয়ালা না সাজিছে? এখন আসল না নকল, এটা আমাদের যুবকেরা তো খেয়াল করে না। মেয়েটা বলতেছে, মনে মনে চিন্তা করে, যখন রেট জানতে চায় রাগ করে বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন 24 ঘন্টার বুকিং নিলাম। সাল্লাল্লাহু বলেন, 24 ঘন্টার বুকিং যেই মাত্র নিয়েছে, সঙ্গে সঙ্গে যে যুবক লুকিয়ে আসলো মারছে দৌড়। অন্য যুবকেরা বলে, দৌড় আসছেন? বলে হুজুরে করে পাওয়ার আছে। সাল্লাল্লাহু বলেন,
হুজুরের করে পাওয়ার আছে রে, একবার খালি ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেন, হুজুরের করে পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ঘরের মধ্যে ঢুকি বাইজিদ বুস্তামি পতিতের ঘরে যায় নামাজ বিছাইলেন, 240 দিরহাম দিয়ে পতিতার ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, নামাজের মধ্যে সূরা ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মাবুদ গো, তোমার কাছে আমি বাইজিদ কাঁদতেছি এই নামাজের ভিতরে, কারণ অনেক যুবক বাইরে ঘুরতেছে। আমি প্রত্যেকটা যুবকের কাছে গিয়ে যদি বলতাম, ও যুবক ভালো হও, ওই খারাপ মেয়েটার কাছে যাইয়া চলবে না, একটাকে নিষেধ করতে আর একটা ঢুকে পড়তো, আমি বাহিরের শত শত যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসে ঢুকছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয় তাহলে হাজার হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে। পরিমরি যদি ভালো হয়ে যায় বাংলাদেশের কোন যুবকদের স্বপ্ন দোষ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো হেড অফিস। আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হবে, মায়ের সন্তানেরা চরমনের পীর সাহেব হবে, মায়ের সন্তানেরা আল্লাহর ওলি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো হয় আর মা যদি খারাপ হয়, এই জন্য মেয়েরা হচ্ছে হেড অফিস। বাইজিদ বোস্তামি এখন প্রতিটা মহিলার ঘরে, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর বান্দা, হ্যাঁ, মেয়েটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ, এবারে যুবকগুলোকে আর বলা লাগবে না খারাপ মেয়ের কাছে যাস না, বলা লাগবে না, কারণ মেয়েটাই ভালো হয়ে গেলে ওরা এমনি ভালো হবে। আল্লাহ, এই মেয়েটাকে তুই ভালো করে দাও আল্লাহ। হিদায়াতের মালিককে আল্লাহ। বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এটা হলো হেকমত, এটা হলো হেকমত। আমরা 15 বছর হেকমতের সাথে ওয়াজ করছি। ঠিক কি? প্রত্যেক দিন বলে, এই যে আগা প্রত্যেক দিন বলো সব মসজিদে যাই, কই তুই নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই। লোকটা চিন্তা করে, এক নামাজের কথা করেই গরম হয় বলে, কি করা যায়? আল্লাহ কোরআনে বলতেছেন, ও তো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কেন ডাইরেক্ট বলিস কেন? হেকমত বুঝিস না? বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের মধ্যে গিয়া হেকমতের সাথে আল্লাহর কাছে কাঁদতেছে। 4 রাকাত নামাজ পড়া শেষ, সালাম ফেরানোর পরে দেখে মেয়েটা খালি সাজতেইছে। বাইজিদ বোস্তামি দেখতেছে নামাজের দিয়ে হলো না, নামাজ দিয়ে কাম হলো না। আর একটা পাওয়ার আছে, তার নাম হলো কোরআন। জোরে কোন, তার নাম কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাইজিদ বোস্তামি যখন কোরআন পড়তেছে, এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে। জোরে কোন, কি দিছে? এতক্ষণ কিন্তু মেয়েটা সাজতেছিল, এর মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে এসে বসে পড়ছে। পিছনে কোরআন শরীফ পড়তেছে আল্লাহর ওলি বাইজিদ, আর মেয়েটা পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। মাথায় এরকম ঘোমটা দিয়ে মেয়েটা বাইজিদ বোস্তামির পিছন থেকে বলতেছে, হুজুর, আপনি যে কিতাব আমার ঘরের মধ্যে পড়তেছেন, এইটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহর নাম, আল্লাহর জিকির করতে গিয়া অনেক কিন্তু সহ্য করতে পারে না, পাগলামি করতে করতে দৌড়াদৌড়ি করে। জোরে কোন কথা ঠিক কিনা?
মেয়েটা বলতেছে, হুজুর আপনি যে কি ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, এইটা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। হুজুর গো, আপনি আর পড়বেন না, কারণ আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমি সেই পতিতা ঘরের মায়ের পেট থেকে একটা মেয়ে পতিতা হয়েছি। হুজুর আমি পাপী, আমার মা পাপী, আমার নানি আমার দাদি সবাই পাপী, এত বড় পাপীকে আল্লাহ কি কোনোদিন মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। তুমি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মেয়েটা কলেমা শাহাদত পড়ে তওবা করে ভালো হয়ে যখন ব্যাক ডোর দিয়ে বের হয়ে যায়, আর একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মেয়েটা যখন বের হয়ে গেছে, এমন সময় যুবক মুরব্বী সমস্ত দলের লোকেরা দরজার দাঁড়িয়ে বলতেছে, রে বাইজিদ, মাথার টুপি, মুখে দাঁড়িয়ে, পরনে জুব্বা নিয়ে তুমি আল্লাহর ওরিগিরি করতেছো, একটা পতিতার ঘরের মধ্যে ঢুইকে বের হও, বের হও, আজকে তোমার হুজুরগিরি আমরা ছাটাই দিব। এমন কথা যখন সবাই বলতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই জায়নামাজটা কান্দে নিয়া কোরআনকে বুকের মধ্যে ধরে পতিতার ঘরের দরজা খুলে বের হয়েছে। দুই চারজন নেতা ঘরের মধ্যে গিয়ে দেখে ওই পতিতা মেয়ে ঘরের মধ্যে নাই, গোটা ঘরের ভিতরে মিষ্কাম্বরের সুগন্ধ পাওয়া যায়। হুজুর, আমরা মনে করেছি আপনি খারাপ মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেছেন, কিন্তু হুজুর পতিতার ঘরে আতরের সুগন্ধি। ওই পতিতা মেয়েটা কোন জায়গায়? বাইজিদ বুঝতে বলে, রে আল্লাহর বান্দারা, আল্লাহর নামাজ আর কোরআনের পাওয়ারে ওই খারাপ মেয়েটাকে আল্লাহ আবেদা হিসাবে কবুল করেছে। আজকে সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? পতিতার চাইতে তো আমরা খারাপ না, একটু কোরআনের সংস্পর্শ নেব, আর আগামী ইলেকশনে কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে রায় দিব। জোরে কোন ঠিক কিনা? একটাবার দেখেন, একটাবার আপনার দেখেন তো এই টুপিওয়ালারা কি করে।